আব্দুল্লাহ, সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমরা কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। একক ব্যক্তি সরকার না, আপনার প্রত্যেকটি কর্ম এবং কাজ যখন করবেন মনে রাখতে হবে ওই কাজে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি। তুমি যদি বলো যে এক ফাসিস্টে সরাইছি আর এক সরাসরিটা আনতে চাই না, তার মানে কি? সমন্বয়কদের রাস্তায় পেলে নেড়িকুত্তার মতো পিটিয়ে মারা হবে। সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা। সমন্বয়কের নাম ব্যবহার করে সারা দেশে চলছে চাঁদাবাজি, গুম, হত্যা, লুটপাট এবং আওয়ামী লীগ হটাও কর্মসূচি। বিস্তারিত জানতে সাথেই থাকুন। কোটা আন্দোলনের সময় সমন্বয়করা একটি আলাদা মর্যাদা পেয়েছিলেন। সারা দেশের মানুষের একতাবদ্ধ করতে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। তখন কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয় কারো থাকবে না। তারা যদি শান্তভাবে বসতে না পারেন, প্লিজ দরজা খোলা আছে। আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন, দরজা খোলা আছে, প্লিজ। কিন্তু বর্তমান ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সবার নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছেন। বন্যা কবলিতদের জন্য টিএসসিতে প্রদানকৃত 12 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা, যার 1 টাকার হিসাব এখনো পর্যন্ত দেয়নি কোনো সমন্বয়ক। তাদের বর্তমান মূল উদ্দেশ্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই দলগুলোর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সাজ্জিদে কিছু করবে, আব্দুল্লাহ কিছু করবে, হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই। কার সিগনালে বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টির মূলে সমন্বয়কদেরই ভূমিকা রয়েছে। আর এসব কর্মকাণ্ডের জোরে বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে পিটানি খাটছেন দুই সমন্বয়ক, সাজ্জিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ। আমি হাসানাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদের চাইতে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না।